দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নিয়ে আলোচনা করব, অর্থাৎ দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। ইতিমধ্যেই তোমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নিয়ে আমরা আলোচনা করেছি, সেটা জেনেছো। আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তার জন্য আলাদা কোনো সূত্র নেই। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের যা সূত্র ব্যবহৃত হয়েছিল সেই সূত্রগুলোই আছে এখানে, শুধুমাত্র আর একবার ডেরিভেটিভ করা। আমরা বিষয়বস্তুতে আসছি। দেখো, আমরা কি জানি না, ওয়াই ইকলস টু ফাংশন অফ এক্স। তাহলে এখানে আমরা ডিওয়াই ডিএক্স, এটাকে আমরা এফ ড্যাশ এক্স বলেছিলাম। এটা আমরা ডেফিনেশন অনুযায়ী লিখেছিলাম লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এটা আমরা জেনেছিলাম। আচ্ছা, এবার এটা অলরেডি এফ ড্যাশ এক্স হোক, এটা অলরেডি একটা ফাংশন অফ এক্স, অবভিয়াসলি একটা ফাংশন অফ এক্স। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল হিসাবে যদি দিই, ধরো ওয়াই ইজ ইকালস টু ধরো এক্স কিউব প্লাস 2x² মাইনাস 5। তাহলে ডিওয়াই ডিএক্স কত দাঁড়াবে, যেটাকে আমরা এফ ড্যাশ এক্স বলছিলাম, সেটা হচ্ছে 3x² প্লাস 4x। আমরা ডেরিভেটিভ করে পেলাম। এবার দেখো, তার মানে এই যে এফ ড্যাশ এক্স যেটা হলো, সেটা অলরেডি এক ফাংশন অফ এক্স, অর্থাৎ এটাকে আমরা আবার ডেরিভেটিভ করতে পারি। ঠিক আছে, এই এফ ড্যাশ এক্সকে যখন আবার একবার ডেরিভেটিভ করব, তখন সেটা আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হবে। ঠিক আছে, কীরকম, আমরা এবার ইয়েতে আসি, সেটা কীভাবে করতে হয় সেটা নিয়ে আমরা পরে আসছি। তাহলে এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, অর্থাৎ ডেরিভেটিভ করা মানে কি, ডেরিভেটিভ করা মানে একটা ফাংশন হচ্ছে কি ওয়াইকে ডিডিএক্স করা বা এফএক্স। আমরা ডিডিএক্স অফ ওয়াই বলতে পারি বা ডিডিএক্স অফ এফএক্স বলতে পারি। এরকমভাবে তো আমরা একটা ফাংশনকে ডেরিভেটিভ করেছি, তাহলে সেটা এফ ড্যাশ এক্স হলো। তাহলে এই যে এফ ড্যাশ এক্সকে যদি আমরা ডিডিএক্স করি, হ্যাঁ, এখন আমাদের বিষয়টা হলো যে ডিডিএক্স অফ এফ ড্যাশ এক্স, তার মানে কি, তার মানে আমরা ডিডিএক্স অফ হোয়াট ইজ এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্স মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স। এই যে ডেরিভেটিভ যখন করব, এটাকেই আমরা বলি সেকেন্ড অর্ডার। এটাকেই আমরা লিখি d2y dx2 বা এফ ডবল ড্যাশ এক্স হিসাবে। অর্থাৎ এফ ডবল ড্যাশ এক্স হচ্ছে এফ ড্যাশ এক্সকে আবার ডেরিভেটিভ করছি। নোটেশন আমরা এফ ডবল ড্যাশ এক্স হিসাবে আমরা লিখি। তাহলে এফ ডবল ড্যাশ এক্সটা কী হলো, এই যে এফ ড্যাশ এক্সকে যদি পুনরায় ডেরিভেটিভ করি, তাহলে একবার করে দ্বিতীয়বার যখন করছি তখন এটাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বলছে, বা এটাকে ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্সকে যদি ডেরিভেটিভ করি, এটাকে পড়তে হয় দেখো d2y dx2। হ্যাঁ, এখানে কিন্তু d2y dx² কখনো বলা যাবে না। এটা পড়ার নিয়মই হলো d2y dx, এটা খেয়াল রাখবে। এর অনেকগুলো আমরা নোটেশান আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কীরকম নোটেশান আছে, অর্থাৎ আমরা লিখব ধরো d2y dx2, এটাকে আমরা লিখতে পারি ddx অফ dy dx। এটাকে আমরা লিখব ddx অফ এফ ড্যাশ এক্স। এটাকে আমরা লিখব এফ ডবল ড্যাশ এক্স। আমরা যখন y1 বলেছিলাম, তাহলে এটাকে ওয়াই ডবল ড্যাশ বলতে পারি, বা এটাকে অনেক সময় y2ও বলা হয়। হ্যাঁ, যখন যদি আমরা ডিওয়াই ডিএক্সকে যদি আমরা ওয়াই ড্যাশও বলেছিলাম বা y1ও বলেছিলাম, তাহলে এটাকে এইভাবে বলা যেতে পারে। বা ডিওয়াই ডিএক্সকে আমরা ক্যাপিটাল ডিওয়াই বলেছিলাম, তাহলে এখানে ক্যাপিটাল d²y, এইভাবে আমরা বলতে পারি। তাহলে এবার এর ডেফিনেশনটা কী হবে, তাহলে ডেফিনেশনটা হবে এরকমভাবে। দেখো, আমরা যদি ফার্স্ট প্রিন্সিপাল, যেমন প্রথম নিয়ম আমরা যেমন শিখেছিলাম ডিওয়াই ডিএক্সের ক্ষেত্রে, তার মানে এখানে কীরকম বেসিক প্রিন্সিপালটা দাঁড়াবে, ধরো ওয়াই ইজ ইকালস টু এফ অফ এক্স, তাহলে এফ ড্যাশ এক্স বা ডিওয়াই ডিএক্স, এটাকে আমরা বলেছিলাম লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। তাহলে এইখানে এফ ডবল ড্যাশ এক্স, হ্যাঁ, বা d2y dx2, এটা দাঁড়াবে, এখানে ফাংশনটা তখন এফ এক্স থাকলো না, ফাংশনটা হয়ে গেলো এফ ড্যাশ এক্স। তাহলে যাবে এফ ড্যাশ এক্স প্লাস এইচ মাইনাস এফ ড্যাশ এক্স বাই এইচ। এই হচ্ছে আমার ডেফিনেশন। ঠিক আছে, তাহলে এখানেও অবশ্যই এই যে লিমিটের এক্সিস্টেন্সটা থাকলে আমরা তখন বলবো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের এক্সিস্টেন্স আছে, অর্থাৎ এখানে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট বের করে
সেটা যদি সমান হয়, এর যদি অস্তিত্ব থাকে, তাহলেই আমরা বলবো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অস্তিত্ব থাকছে। তাহলে এবার যে অঙ্কটা নিয়ে আমরা শুরু করেছিলাম, কি না, এফ অফ এক্স ইজিক্যালস টু বা ওয়াই ইজিক্যালস টু এক্স কিউব প্লাস 2x² মাইনাস 5। তাহলে দেখো, আমরা যদি সেই অঙ্কটাতে আসি যে ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব প্লাস 2x² মাইনাস 5, তাহলে এটাকে যদি আমরা এফ এক্সও যদি বলি, একই ব্যাপার। হ্যাঁ, তাহলে আমরা কী বলবো, ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ডিডিএক্স অফ, এখানে হচ্ছে কত, এক্স কিউব প্লাস 2x² মাইনাস 5। এটাকেই আমরা কী বলেছিলাম, এফ জাস্ট এক্স, এই নোটেশনও লিখেছিলাম। তার মানে এটা দাঁড়িয়েছিল কি 3x² প্লাস 4x। নাও এফ ডবল ড্যাস্ট এক্স, তার মানে d2y dx2, তার মানে কি, দেখো d2y dx2 মানে এইভাবে ভেঙে লিখলে তোমাদের অসুবিধা হবে না, ddx অফ dy dx। তাহলে dy dx অলরেডি পেয়েছি, dy dx কী পেয়েছি, dy dx আমরা পেয়েছি 3x² প্লাস 4x, অর্থাৎ এটাকে আবার ডেরিভেটিভ করা, তাহলে এটা হয়ে যাবে 6x প্লাস 4, এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এইভাবে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব। তবে এখানে আর আলাদা কোনো সূত্র বা কোনো কিছু বলবো না, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্যারামেট্রিক ফাংশনের যখন ডেরিভেটিভ করবো, সেই জায়গাটা আমার খালি এই জায়গাটা একটু মানে কেয়ারফুল থাকতে হবে। প্যারামেট্রিক ফাংশন কীরকম, আমি একটা বলি, যেমন ধরো এক্স ইজিক্যালস টু সাম ফাংশন অফ সে এফ থিটা, হ্যাঁ, ওয়াই ইজিক্যালস টু সাম ফাংশন সে জি থিটা। তাহলে এরা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন আছে বা প্যারামেট্রিক ফাংশন আমরা বলতে পারি। তাহলে এইখানে আমরা কী করেছিলাম, প্যারামেট্রিক ফাংশনের ক্ষেত্রে ডেরিভেটিভ করার সময় প্রথমে ডিএক্স ডি থিটা করেছিলাম, দ্যাট ইজ এফ ড্যাশ থিটা যেটা বেরিয়েছিল, আর এখানে ডিওয়াই ডি থিটা করেছিলাম, দ্যাট ইজ জি ড্যাশ থিটা বেরিয়েছিল। তার মানে ফাইনালি আমরা ডিওয়াই ডিএক্স যখন নির্ণয় করেছিলাম, আমাদের নিয়মটা কী ছিল, ডিওয়াই ডিএক্স ডিওয়াই ডি থিটা ভাগ ডিএক্স ডি থিটা, ডিওয়াই ডি থিটা ভাগ ডিএক্স ডি থিটা, ডিওয়াই ডি থিটা মানে কত, জি ড্যাশ থিটা ভাগ এফ ড্যাশ থিটা, এইভাবে আমরা করেছি। বাট এখানে যদি আমরা বলি হোয়াট ইজ d2y dx2, আমরা অনেকেই এই ফাংশনটাকে ফট করে ডেরিভেটিভ করে দিই, না এটা করা যাবে না। হ্যাঁ, আমরা একটা এক্সাম্পলে আসবো, তখন বলবো যে আমরা কী ভুল করি, এই ভুলটা আমাদের কমন হয়। এটাকে ভুলটা হবে না যদি আমরা এটাকে ddx অফ ডিওয়াই ডিএক্স এইভাবে যদি লিখি, ddx অফ ডিওয়াই ডিএক্স, তাহলে কী হবে, ddx অফ ডিওয়াই ডিএক্স মানে কি, জি ড্যাশ থিটা বাই এফ ড্যাশ থিটা। ঠিক আছে, নাও এইটা তো ফাংশন অফ থিটা, আর আমরা ডেরিভেটিভ করছি এক্সের রেসপেক্টে অ্যাকর্ডিং টু চেন রুল, তাহলে এই ভ্যারিয়েবলটাকে আমি থিটায় নিয়ে আসতে হবে। তাহলে চেন রুল যদি অ্যাপ্লাই করি, ডিডি থিটা অফ জি ড্যাশ থিটা বাই এফ ড্যাশ থিটা ইন্টু, তাহলে কী দাঁড়াবে, ডি থিটা ডিএক্স, অর্থাৎ এই টার্মটা আমার একটা এক্সট্রা চলে আসবে, মানে এক্সট্রা নয়, এটা আসবে আর কি। তারপরে এইটাকে যে আমরা তো এবার এটাকে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করতেই পারবো, তাহলে চলেই আসবে। হ্যাঁ, এটাকে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করলে কী দাঁড়ায়, এটাকে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করলে দাঁড়ায় এরকম, নিচেরটার স্কোয়ার এফ ড্যাশ থিটা তার হোল স্কোয়ার। আচ্ছা, এবার এফ ড্যাশ থিটা ঠিক থাকলো, এবার জি ড্যাশ থিটা ডেরিভেটিভ করলে জি ডবল ড্যাশ থিটা হয়, মাইনাস জি ড্যাশ থিটা ঠিক থাকলো, এর ডেরিভেটিভ করলে এফ ডবল ড্যাশ থিটা হয়। এবার দেখো, ডি থিটা ডিএক্সকে আমরা লিখতে পারি 1/dx ডি থিটা লিখতে পারি, 1/, এটা আমরা শিখেছি। আচ্ছা, বাট ডিএক্স ডিটা হিস কত, এফ ড্যাশ থিটা, তাহলে এফ ড্যাশ থিটা যদি এখানটা বসিয়ে দিই, এই ডিএক্স ডি থিটার জায়গায় যদি আমরা এফ ড্যাশ থিটা বসিয়ে দিই, তাহলে ফাইনালি রেজাল্টটা দাঁড়াবে কীরকম, এফ ড্যাশ থিটার কিউব হয়ে যাবে, এফ ড্যাশ থিটার কিউব। এটা কোনো সূত্র নয়, এটাও কিন্তু একটা অঙ্ক হিসাবে আসতে পারে। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল এফ ড্যাশ থিটা জি ডবল ড্যাশ থিটা মাইনাস জি ড্যাশ থিটা এফ ডবল ড্যাশ থিটা। এটা একটা এক্সাম্পলে তোমরা এরাও একটা অঙ্ক প্রবলেমে পাবে। একটা এক্সাম্পলে আসে, তাহলে ব্যাপারটা বিষয়টা বুঝতে সুবিধা হবে। যেমন ধরো কী ভুলটা হয় আমাদের, সেটা হচ্ছে ধরো একটা এক্সাম্পল, ধরো এক্স ইকুয়ালস টু সে সিম্পলি সাইন থিটা, হ্যাঁ, আর ওয়াই ইকুয়ালস টু সে কস থিটা। হ্যাঁ, তাহলে হোয়াট ইজ d2y, এখান থেকে আমাকে বলছে ফাইন্ড d2y dx2, এর ভ্যালুটা কত আমাকে বার করতে হবে। তাহলে আমরা কী করি, প্রথমে ডিএক্স ডি থিটা বার করি, ডিএক্স ডি থিটা বার করলাম, সেটা হয়ে গেল কত, সেটা হয়ে গেল কস থিটা, আর ডিওয়াই ডি থিটা বার করলাম,
সেটা হয়ে গেলো কী করে গেলো মাইনাস সাইন থিটা। সো আমরা ডিওয়াই ডিএক্স যেভাবে আমরা আগে করেছি ইজ ইকুয়ালস টু ডিওয়াই ডি থিটা ডিভাইডেড বাই ডিএক্স ডি থিটা। সো ফাইনালি ডিওয়াই ডি থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা অ্যান্ড ডিএক্স ডি থিটা হচ্ছে কস থিটা, তাহলে এটা দাঁড়াবে মাইনাস ট্যান থিটা। এবার আমাদের কী হয়ে যায়, এগেইন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এটা কিন্তু ভাই এক্স, তাহলে আমরা কী পারবো ডি টু ওয়াই ডিএক্স টু, মানে এটা কেন করছি, এটা অ্যাকচুয়ালি পাচ্ছি কি না এই ডিওয়াই ডিএক্সকে যদি এক্সের রেসপেক্ট বের করে, এবার আমরা ভুলবশত এইটাকে মাইনাস তো থাকলোই ট্যান থিটাকে আমরা হট করে সেক্স স্কোয়ার থিটা করে দিই, এইটা একটা কিন্তু বড় ভুল হয়ে গেল। ট্যান থিটা ডেরিভেটিভ সেক্স স্কোয়ার থিটা, আসলে বিষয়টা কেন ভুল হলো, তুমি যদি লিখে যদি করো তাহলে ভুলটা হবে না। আমরা এক্সের রেসপেক্টে যেহেতু ডেরিভেটিভ করছি তাহলে ডিডিএক্স অফ, তাহলে বাঁদিকে কী থাকছে ডিওয়াই ডিএক্স, যে লেফট হ্যান্ড সাইডে কী থাকছে, লেফট হ্যান্ড সাইডে থাকছে হচ্ছে তোমার ডিওয়াই ডিএক্স, আর রাইট হ্যান্ড সাইডে মাইনাস ট্যান থিটা, তাহলে ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স ইজ ইকালস টু ডিডিএক্স অফ মাইনাস ট্যান থিটা। সো এইটা কী দাঁড়ালো, এইটা দাঁড়িয়ে গেল ডি টু ওয়াই ডিএক্স টু, মাইনাসটা তো আসবেই, তার আগে বলি এই এক্সের রেসপেক্ট করা যাবে না, চেন রুলের থিটা নিয়ে আসতে হবে, অর্থাৎ একটা ডি থিটা ডিএক্স চলে আসলো। তার মানে এই যে ডি থিটা ডিএক্স, এই যে বললাম এই যে একটা এক্সট্রা টার্ম বলছিলাম এইটা চলে আসলো, এইটা কিন্তু আসবে, তার মানে এইটা ডেরিভেটিভ করলে কী হচ্ছে মাইনাস সেক্স স্কোয়ার থিটা, আর ডি থিটা ডিএক্স মানে কত 1/dx থিটা। দেখো খেয়াল করে আগের বার আমরা এইটুকু করে দিয়েছিলাম, ওটা বড্ড ভুল করেছিলাম এই যে এই ক্ষেত্রে, এটা কিন্তু হবে না, তার সঙ্গে একটা কি এই টার্মটা আসছে, এইটা খেয়াল রাখতে হবে। এবং এইটা তুমি যখন এই ভেঙে ভেঙে করবে তাহলেই কিন্তু এই চেন রুল অ্যাপ্লাই করলে তখনই তুমি এটা বুঝতে পারবে পরিষ্কার। আর আমাদের এটা কমন ভুল কিন্তু হয়ে যায় যে ডিওয়াই ডিএক্স বার করছি ট্যান থিটা, তাকে আবার ডেরিভেটিভ করো সেক্স স্কয়ার থিটা, না এটা ফাংশন অফ থিটা, ফাংশন অফ এক্স নয়। নাও আমার সেক্স স্কোয়ার 1/dx ডিটিটা কত, ডিএক্স ডিটিটা আমরা করেছি কস থিটা, তাহলে এটার ভ্যালুটা আমরা যদি বসিয়ে দিই কস থিটা, সো ফাইনালি এটা দাঁড়িয়ে গেল অ্যান্সারটা সেক্স কিউব থিটা। প্যারামেট্রিক ফাংশনের ক্ষেত্রে আমরা এই কনসিয়াসনেসটা রাখবো, ঠিক আছে। দেখো আমরা এখানে অনেকগুলো এক্সাম্পল নিয়ে আলোচনা করছি, এখানে 4টে অঙ্ক নিয়েছি, আমরা এই 4টে অঙ্ক করবো, যে প্রত্যেকটা ক্ষেত্রে ডি টু বাই ডিএক্স টু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নির্ণয় করো, ফাংশনগুলো দেওয়া আছে। প্রথম হচ্ছে কোশ্চেন নাম্বার এ, তাহলে ফাংশনটা কী হচ্ছে ওয়াই ইজ ইকালস টু লগ এক্স বেস এ, তাহলে এ বেস থেকে আমাকে ই বেস না নিয়ে গেলে আমরা ডেরিভেটিভ করতে পারবো না, লগের সূত্র অনুযায়ী আমরা এটাকে ই বেসে কনভার্ট করে দিলাম, অর্থাৎ লগ ই বেস এটা এক্সট্রা আসবে, এটা কনস্ট্যান্ট আনবে, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কী দাঁড়াবে ডিওয়াই ডিএক্স, তাহলে কনস্ট্যান্টটা যেমন আগে ছিল কনস্ট্যান্টটা থাকলো, আর লগ এক্স বেস এর ডেরিভেটিভ 1/x। এবার এগেইন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, বা তোমরা বাংলায় লিখলে পুনরায় এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে কী দাঁড়াবে ডি টু ওয়াই ডিএক্স টু উইল বি লগ ই বেস এ ডিডিএক্স অফ 1/x। সো ডিডিএক্স অফ 1/x কত মাইনাস 1/x স্কোয়ার, তো ফাইনাল দাঁড়ালো মাইনাস 1/x স্কোয়ার লগ ই বেস ই, এটা হয়ে গেল আমাদের 1 নম্বর অঙ্কটা, ঠিক আছে। এবার আসি কোশ্চেন নাম্বার বি, অর্থাৎ এখানে দেওয়া আছে বিতে ট্যান ইনভার্স ওয়াই সমান ট্যান ইনভার্স সেক এক্স প্লাস ট্যান এক্স। ওকে, কোশ্চেন নাম্বার বি, y is equals to tan inverse sec x plus tan x। এখন দেখো এটাকে তোমরা এরভাবে করতে পারো, প্রথমে এটাকে ডেরিভেটিভ করে ডিওয়াই ডিএক্স বার করবে, তাকে আবার ডেরিভেটিভ করে করবে, কিন্তু তার আগে আমি বলবো এইটাকে যদি আমরা ইনভার্স ফাংশনের ক্ষেত্রে এটা দেখে নিতে হবে আমাদের সিম্পলিফাই করা যায় কিনা, এটা সিম্পলিফাই আগে করার চেষ্টা করবো, তাহলে দেখবে ডেরিভেটিভটা করা সহজ হবে। কারণ ট্যান ইনভার্সের ক্ষেত্রে কী হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার চেন রুল অনুযায়ী এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, একটা বড় ফাংশন আসবে, দিয়ে সেটাকে করা মানে একটা বড় ব্যাপার হবে, তা আমরা এটাকে সিম্পলিফাই করতে পারি কিনা সেটাকে দেখে নিই, ঠিক আছে। প্রথমে একটু আমরা ট্রিগোনোমেট্রি একবার করি, এটাকে যদি আমরা সাইন কসে একবারে ভাঙি তাহলে 1 প্লাস সাইন এক্স বাই কস এক্স হয়ে যাবে। ওকে, এবার দেখো ট্যান ইনভার্স 1 প্লাস সাইন এক্সটা কত আসবে, সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 তার হোল স্কোয়ার, আর
নিচে কী আসবে কস টু থিটার ফর্মুলা, এটাও সাইন টু থিটা কস টু থিটার ফর্মুলা হচ্ছে কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, এটা আসবে। এবার দেখো ট্যান ইনভার্স, এখানে এ প্লাস বি নিচেরটা এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা করলে একটা প্লাস প্লাস কেটে যায়। সো ফাইনালি এটা দাঁড়ায় সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু বাই কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু। এবার উপর নিচে তুমি যদি একটা কস থিটা বাই টু মানে কস এক্স বাই টু দিয়ে ভাগ করো, তাহলে এটা আলটিমেটলি দাঁড়াবে ওয়ান প্লাস ট্যান এক্স বাই টু, আর এটা দেবে ওয়ান মাইনাস ট্যান এক্স বাই টু। তাহলে কী সুবিধা হলো দেখো, এই পুরোটায় একটা ট্যানের ফর্মুলা চলে গেল, কি ট্যান পাই বাই ফোর প্লাস এক্স বাই টু এর ফর্মুলা হয়ে গেল। সো আলটিমেটলি এটা দাঁড়িয়ে গেল পাই বাই ফোর প্লাস এক্স বাই টু। দেখো এইটাকে ডেরিভেটিভ করা খুব সহজ হয়ে যাবে এবার, ঠিক আছে। তার মানে এবার আমরা লিখব ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স উইল বি হোয়াট, পাই বাই ফোর কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ জিরো, এক্স বাই টু এর ডেরিভেটিভ হবে হাফ। এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কী হয়ে যাবে ডি টু বাই ডিএক্স টু, হাফের ডেরিভেটিভ করলে কনস্ট্যান্ট জিরো চলে আসবে। তো দিস ইজ দ্য অ্যান্সার। দেখো কত সহজেই আমরা এটা করে ফেলতে পারলাম, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবার চলে আসি কোশ্চেন নাম্বার সি, ওয়াই ইজ ইকালস টু এক্স টু দি পাওয়ার এক্স। এটা কীভাবে করবো দেখো, আমরা এটাকে লগ নিয়েছি, উভয় পক্ষে লগারিদম নিয়ে পাই, উভয় পক্ষে লগারিদম নিয়ে পাই, কী পাচ্ছি লগ অফ ওয়াই বেশ অবভিয়াসলি ই, আর লিখছি না, এটা যাবে এক্স লগ এক্স, লগের ডেফিনেশন কি, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, সেটা যদি সরাসরি করি, এটা আমরা একটু স্টেপ জাম্প করছি, আগে যেহেতু অঙ্কটা করেছি, ডি ওয়াই ওয়ান বাই ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, এক্সের ডেরিভেটিভ ওয়ান, লগ এক্স ঠিক থাকলো, এক্স ঠিক থাকলো, লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স। সো ফাইনালি ডিওয়াই ডিএক্স উইল বি ওয়াই ইন্টু এটা হয়ে যাবে ওয়ান প্লাস লগ এক্স, এটাকে মার্কটাস ওয়ান রাখো। এবার এখানে ওয়াইয়ের মানটা বসাতে যেও না, কেন বলো তো, ওয়াইয়ের মানটা যদি আমরা বসাই এখনই, তাহলে আমাদের একটু গন্ডগোল হয়ে যাবে। বসাতে পারো, তাহলে আবার সেই এক্স টু দি পাওয়ার এক্স, আবার সেই লগ নিতে হবে। এইটাকে লেখো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এগেন, পুনরায় এক্সের সাপেক্ষে অবকলন করে পায়। তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, এটা তো ডি টু ওয়াই ডিএক্স টু হচ্ছে, আর এইটা ডিওয়াই ডিএক্স গুণ নিয়মে, ওয়াই ডেরিভেটিভ হলো ডিওয়াই ডিএক্স, লগ এক্স ওয়ান প্লাস লগ এক্সটা ঠিক থাকলো, প্লাস ওয়াইটা ঠিক থাকলো, ওয়ানের ডেরিভেটিভ জিরো, লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স। এইবার তুমি মান বসাও, এই যে দেখো তোমার এই যে ডিওয়াই ডিএক্সের মানটা এইখান থেকে সরাসরি বসিয়ে দাও, বসিয়ে দিলে এটা ফাইনালি দাঁড়াচ্ছে ওয়াই ইন্টু ওয়ান প্লাস লগ এক্স, অলরেডি একটা ওয়ান প্লাস লগ এক্স আছে, তার হোল স্কোয়ার হয়ে যাবে, প্লাস আর এইখানে যে ওয়াই বাই এক্স, অর্থাৎ এইটা ওয়াই মানে কত এক্স টু দি পাওয়ার এক্স বাই এক্স, এটাকে সিম্পলিফাই করলে এক্স টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান হয়ে যায়। যাই হোক, সো ফাইনালি তুমি যদি বসাও, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে, এইবার বসাও এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে ওয়ান প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার, এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তোমরা অঙ্কটা করলে একটু সহজ হবে। এবার চলে আসি ডি, অর্থাৎ এক্স ইকালস টু এ থিটা প্লাস সাইন থিটা, এ ইন্টু থিটা প্লাস সাইন থিটা, ওয়াই ইকালস টু এ ইন্টু ওয়ান প্লাস কস থিটা। এই অঙ্কটা আমরা করবো। দেখো আমরা প্রথমে এ থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা, তাহলে কী পাবো ডিএক্স ডি থিটা পাবো। একটু স্টেপ জাম্প করছি, থিটার ডেরিভেটিভ ওয়ান, সাইন থিটা হচ্ছে কস থিটা, আর এখান থেকে ডিওয়াই ডি থিটা পাবো, এটা কনস্ট্যান্ট, ওয়ানের ডেরিভেটিভ জিরো, কস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা। সো ফাইনালি আমরা কী পাচ্ছি ডিওয়াই ডিএক্স ইজ ইকালস টু হোয়াট, ডিওয়াই ডি থিটা ভাগ ডিএক্স ডি থিটা। সো এর ভ্যালুগুলো যদি বসিয়ে দাও, তাহলে এ ইন্টু এটা মাইনাস সাইন থিটা, অ্যাকচুয়ালি জিরোটা থাকছে না, আচ্ছা, আর এ ইন্টু ওয়ান প্লাস কস থিটা, এ ক্যান্সেল। সো ফাইনালি এটা দাঁড়ালো মাইনাস সাইন থিটা বাই ওয়ান প্লাস কস থিটা। তুমি এটাকে ছোটো করে নিতেই পারো, সেটা কী হবে টু সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু, আর ওয়ান প্লাস কস থিটা হবে টু কস স্কোয়ার থিটা বাই টু। তাহলে আলটিমেটলি মাইনাস একটা কস ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে ট্যান থিটা
থিটা বাই টু, দেখো ছোটো হয়ে গেল। আর না হলে কী হতো, দেখো আমাকে এই ভাগের নিয়মে এটা ডেরিভেটিভটা আমাকে ভাগের নিয়মে এরকম করতে হতো। ওকে, আচ্ছা, তাহলে এবার কী করব, ডিফারেন্সিয়েটিং এগেন, হ্যাঁ এগেন, পুনরায় এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু কী হবে, এক্স, সরি উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কী দাঁড়াবে, লেফট হ্যান্ড সাইডটা ডি টু ওয়াই ডিএক্স টু। তাহলে এই যে প্যারামেট্রিক আকারের ক্ষেত্রে কী বলেছিলাম, ডিডিএক্স অফ ডি টু ওয়াই ডিএক্স টু মানে কত, ডিওয়াই ডিএক্স ইজিক্যালস টু, এটাকে এইভাবে করবে ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স মানে কত, মাইনাস ট্যান থিটা বাই টু। এটা দেখেই এবার মনে পড়ে যাবে, আর এটা তো এক্সের রেসপেক্ট, এটা এক্সের রেসপেক্ট ডেরিভেটিভ করছি, এখানে আছে থিটা। তাহলে আমরা চেন রুল অ্যাপ্লাই করতে হবে, ডিডি থিটা অফ মাইনাস ট্যান থিটা বাই টু ইন্টু কী হবে, একটা ডি থিটা ডিএক্স গুণ হয়ে যাবে। তাহলে এইটা হয়ে যাবে, মাইনাস থাকলো থিটা বাই টু এর জন্য হাফ আসলো, ট্যানটা কী হয়ে যায়, সেক্স স্কোয়ার থিটা বাই টু হয়ে যায়। আর এটাকে লিখতে পারি ওয়ান বাই ডিএক্স ডি থিটা, ওয়ান বাই ডিএক্স ডি থিটা। এবার ডিএক্স ডি থিটার ভ্যালু কত, এই দেখো ডিএক্স ডি থিটার ভ্যালু আমরা এখানটা পেয়েছি এ ইন্টু ওয়ান প্লাস কস থিটাটা বসাবো। সো ফাইনালি মাইনাস হাফ সেক্স স্কোয়ার থিটা বাই টু, এটা হবে এ ইন্টু ওয়ান প্লাস কস থিটা। তাহলে এটা আমার কী আসবে, বাইরে আসলো ওয়ান বাই টু সেক্স স্কোয়ার থিটা বাই টু। আচ্ছা, এইবার ওয়ান প্লাস কস থিটা, এটাকে আমরা যদি আমরা অ্যাপ্লাই করি টু কস স্কোয়ার থিটা বাই টু, ওয়ান প্লাস কস থিটা মানে হচ্ছে টু কস স্কোয়ার থিটা বাই টু। তাহলে আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর এ সেক টু দি পাওয়ার ফোর থিটা বাই টু। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, এবার আমরা একটা অন্য ধরনের অঙ্ক করি। ওয়াই ইজিক্যালস টু এ কস ল্যামডা এক্স প্লাস বি সাইন ল্যামডা এক্স হলে দেখা হচ্ছে ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস ল্যামডা স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু জিরো। সলিউশন, আমরা এই অঙ্কটাকে অনেক রকমভাবে করতে পারি। একটা হচ্ছে দেখো, আমরা বলি যে সিম্পলভাবে যদি আমরা চিন্তাভাবনা করি যে ডি টু ওয়াই ডিএক্স টু আমরা বের করবো, আর তারপরে বাম পক্ষটাকে নেব ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস ল্যামডা স্কোয়ার ওয়াইয়ের ভ্যালু জানি, বসিয়ে ক্যালকুলেশন করলে জিরো হয়ে যাবে। আর একটা অঙ্ক করতে করতে চলে আসে, সেটা আমাদের অভিজ্ঞতা অর্জন করতে হবে। আস্তে আস্তে আমরা দেখবে যত দূর এগোবো কীভাবে আমরা আসছি, সেই নিয়মটা তোমরা ধারণা লাভ করবে। ফলো করো, এটাকে মার্ক অ্যাজ ওয়ান। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কী দাঁড়াবে, ডিওয়াই ডিএক্স। তাহলে ল্যামডাটা বাইরে আসবে, তাহলে কী দাঁড়াবে, ল্যামডা ইন্টু এ কস্টটা হয়ে যাবে সাইন ল্যামডা এক্স, একটা মাইনাস আসবে, প্লাস এখানেও একটা ল্যামডা বাইরে আসবে, বি সাইনটা হয়ে যাবে কস ল্যামডা এক্স। আলটিমেটলি ল্যামডাটাকে কমন গেলে মাইনাস এ সাইন ল্যামডা এক্স প্লাস বি কস ল্যামডা এক্স। এবার এটাকে আবার যদি ডেরিভেটিভ করো, এগেইন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কী দাঁড়াবে, তাহলে দেখো এটা দাঁড়াবে ডি টু ওয়াই ডিএক্স টু ইজিক্যালস টু ল্যামডা দাঁড়ালো মাইনাস, এবার সাইনটা কী হয়ে যাবে, কস হয়ে যাবে। তাহলে আর একটা ল্যামডা আসবে এ কস ল্যামডা এক্স, আবার এখানটা আবার একটা মাইনাস হবে কসের ডেরিভেটিভ ল্যামডা বি সাইন ল্যামডা এক্স। সো ফাইনালি আর একটা ল্যামডা আর মাইনাস যদি কমন নিই, ল্যামডা স্কোয়ার এ কস ল্যামডা এক্স প্লাস বি সাইন ল্যামডা এক্স। হ্যাঁ, যেটা বলছিলাম দেখো, এটা হচ্ছে 1 এবং 2 থেকে আমরা এই যে মানটা পেলাম ওয়াই, আর ওর ভ্যালু দেওয়াই আছে আর ডি টু ওয়াই ডিএক্স টু, তাহলে বাম পক্ষ নিয়ে এই ভ্যালুগুলো বসিয়ে দিলে হয়ে যাবে। কিন্তু আমরা যদি একটু অবজার্ভ করি যে এই যে পুরো মানটা যেটা দেখতে পাচ্ছি 2 নম্বরে, এটাই হচ্ছে কি ওয়াই। তাহলে এইখানে আমরা এটাকে আর 2 মার্কস দেবো না, এটাকে 2 মার্কস না দিয়ে আমরা সরাসরি এটাকে লিখব মাইনাস ল্যামডা স্কোয়ার ওয়াই। এটা 1 নংয়ের সাহায্যে। তাহলে কি দাঁড়ালো, দেখেছি প্রমাণটা আমাদের চেয়েছিল যে এটাকে সাইড চেঞ্জ যদি করি প্লাস ল্যামডা স্কোয়ার ওয়াই উইল বি জিরো। দিস প্রুভস দ্য রেজাল্ট। ওকে, দেখো আমরা এই অঙ্কটা নিলাম, এখানে আমরা
ইমপ্লিসিট ফাংশন পরোক্ষ অপেক্ষক কীভাবে করতে হয় সেটা সেকেন্ড অর্ডারটা করব। এখানে প্রমাণ আকারে দেখাতে বলেছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার হলে দেখাও যে ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস ইকুয়ালস টু মাইনাস এ স্কোয়ার বাই ওয়াই কিউব, বা অনেক সময় বলতে পারে যে ডি টু ওয়াই ডিএক্স টু নির্ণয় করো। ওকে, সলিউশন কীভাবে করব না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার, দ্য ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কী দাঁড়াবে 2x প্লাস 2y dy dx উইল বি এ স্কোয়ারের ডেরিভেটিভ 0। সো এখান থেকে আমরা dy dx যদি ক্যালকুলেশন করি, একটু স্টেপ জাম্প যদি আমরা করি, তাহলে আমরা পাবো দিস উইল বি কী পাবো এক্স বাই ওয়াই একটা মাইনাস। ওকে, এবার এটাকে মার্কটাস 1, এগেইন ডিফারেন্সিয়েটিং, আচ্ছা এটাকে 1 দাও আর এটাকে 2 দাও, আমারটা কাজে লাগবে। এগেইন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কী দাঁড়াবে, তাহলে বামপক্ষটা গেলে ডি টু ওয়াই ডিএক্স টু উইল বি, মাইনাসটা থাকলো, ওয়াইটা স্কোয়ার থাকলো, ওয়াই ঠিক থাকলো, এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস এক্স ঠিক থাকলো, ওয়াইয়ের ডেরিভেটিভ দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স। এবার দেখো অলরেডি তুমি ডিওয়াই ডিএক্সের ভ্যালু 1 নম্বর থেকে করেছো, কোনটা না মাইনাস এক্স বাই ওয়াই, ঠিক আছে। তাহলে এখানটা পাশে লিখবো 1 নংয়ের সাহায্যে, না 1 নং না 2 নং, 2 নংয়ের সাহায্যে কার মানটা বসালাম, ওই ডিওয়াই ডিএক্সের বসালাম। তাহলে এইটাকে যদি বসায় তাহলে মাইনাস, এটাকে মাইনাস আছে প্লাস হবে, আফটার সিম্পলিফিকেশন ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা ওয়াই কিউব হবে। এবার দেখো 1 নম্বরের দিকে চলে যায়, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এর ভ্যালু কত, এর ভ্যালুটা হচ্ছে এ স্কোয়ার, আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সেই ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা ফাইনালি কী পাবো, এ স্কোয়ার বাই ওয়াই কিউব। হ্যাঁ এটা কী দাঁড়ালো, ওয়াই কিউব কেন, এটা হবে সরি ও ওয়াই স্কোয়ার লিখে ফেলেছি, ওয়াই কিউব প্রুভড। এবার দেখো এরকম একটা এক্সাম্পল নিলাম, ওয়াই ইজ ইকালস টু ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস এক্স হলে প্রমাণ করেছে এইটা। ঠিক একই রকমভাবে আমরা করি তার সলিউশন। তাহলে ওয়াই, আমি এটা সংক্ষেপ একটু দেখেছি, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস এক্স, এটাকে মার্কটাস 1, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কী পাচ্ছি না আমরা পাচ্ছি ডিওয়াই ডিএক্স উইল বি ই টু দি পাওয়ার এক্সটার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হলো, তাহলে সাইন এক্স প্লাস কস এক্সটা ঠিক থাকলো। এবার ই টু দি পাওয়ার এক্স ঠিক থাকলো, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। এখানে একটা কায়দা করতে হবে, এই যে টার্মটা আছে এইটা ওয়াই বসিয়ে দাও, তাহলে তোমাদের অনেক সহজ হবে, প্লাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স মাইনাস সাইন এক্স। এটা কার সাহায্যে বসালাম, এটা আমরা বসালাম 1 নংয়ের সাহায্যে, 1 নংয়ের সাহায্যে, ঠিক আছে। এইটাকে মার্কটাস 2 করে দাও। আচ্ছা এবার এগেইন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, দেখো আমি যেটা বলছি যে অঙ্কটি করতে করতে আমরা প্রমাণে চলে আসবো, আমরা লেফট হ্যান্ড সাইড ধরে মান না বসেও অঙ্কটি করতে পারবো, সেটাই বলছি। তাহলে কী দাঁড়াবে, এটা হবে ডি টু ওয়াই ডিএক্স টু, ওয়াই ডেরিভেটিভ কত হচ্ছে ডিওয়াই ডিএক্স, প্লাস এখানে আবার দেখো ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, কস এক্স মাইনাস সাইন এক্সটা ঠিক থাকলো, প্লাস ই টু দি পাওয়ার এক্স ঠিক থাকলো, কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, আর মাইনাস সাইন এক্সের ডেরিভেটিভ এটা মাইনাস এটা কস এক্স চলে আসলো। এইবার খেয়াল করে দেখো যে এই যে টার্মটা এই টার্মটা ই টু দি পাওয়ার এক্স কস এক্স মাইনাস সাইন এক্স, আর এই যে 2 নম্বর এই টার্মটা আছে, তার 2 নংয়ের সাহায্যে এই মানটা আমরা বসাবো, সেটা কত, সেটা দেখো ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো প্রমাণটা হয়ে গেল। হ্যাঁ, এরকম অনেক অঙ্ক কিন্তু আছে, অনেক কমপ্লিকেটেড অঙ্ক আছে, অনেক ধরনের অঙ্ক আছে। পরবর্তী ক্ষেত্রে আমরা লাইভ ক্লাসে যখন আসবো তখন সেই সমস্ত নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো।